বাংলাদেশের গর্ব টিম আরএচকে আজ বিশ্ব মঞ্চে খেলছে। ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এর নকআউট স্টেজ চলছে, আর আমরা সবাই চেয়েছি এই মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ুক গর্ব করে। কিন্তু প্রথম দিনের পারফরমেন্স আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা করতে পারেনি আমাদের ছেলেরা। 11তম অবস্থানে শেষ করেছে তারা। তবে গল্পটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, বরং এখান থেকে শুরু হতে পারে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাস। টেনশন, হতাশা আর চারদিকে চাপ যেন আমাদের সবাইকে আঁকড়ে ধরেছে। আমরা কোন যেন এক অদৃশ্য চাপে পড়ে গিয়েছি। সবসময় শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। আরএচকে কি আসলেও পারবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে? কারণ আমরা আজকে যে গ্রুপ বি এবং সি এর খেলা দেখেছি, সেখানে যে দুর্দান্ত খেলা হয়েছে তা এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা জানবো এই টোটাল 18টা টিম থেকে কাদের বাদ পড়ার সুযোগ আছে এবং কাদেরকে টপকাতে পারলে আরএচকে কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাবে। অতএব আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে এখনই একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি। 17 জুলাই ছিল গ্রুপ বি এবং সি এর খেলা, যেখানে উঠে এসেছে কিছু ভয়ঙ্কর টিম যারা নিজেদের পারফরমেন্স দিয়ে পুরো লিডারবোর্ড কাঁপিয়ে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম ইভোস ই স্পোর্টস, যারা টোটাল 154 পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে আছে কোর মেমোরি ই স্পোর্টস, যারা 150 পয়েন্ট নিয়ে আছে সেকেন্ড পজিশনে, এবং তারপরে আছে টিম ভিটালিটি 125 পয়েন্ট নিয়ে। এবং আমরা যদি বলি টিম লস, ফ্যালকন এর মতো দল যারা টপ 6-এ আছে এবং নকআউট স্টেজ পার করে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করেছে। আমি তোমাদেরকে আজকে পুরো এই ভিডিওতে পয়েন্ট বাই পয়েন্ট ধরে বুঝিয়ে দিব যে আসলে টিম আরএচকে এর জন্য কতটা সুযোগ আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। কারণ এখানে কিছু টিম আছে যারা অলরেডি 12টা ম্যাচ খেলে ফেলেছে এবং কিছু টিম আছে এখনো 12টা ম্যাচ খেলেনি। অতএব টিম আরএচকে এর কাছে সুযোগ আছে, এখানে ভালো একটা পারফর্ম করতে পারলে তারা কামব্যাক করতে পারবে। এখন আমি তোমাদের সাথে যাদেরকে নিয়ে আলোচনা করব তারা অলরেডি 12টা ম্যাচ খেলে ফেলেছে। তাদের মধ্যে অন্যতম ইভোস, কোর, ভিটালিটি, ফ্লুক্সো, আলফা এবং হটশট। আমি যদি তোমাদেরকে বলি এই 6টা টিম থেকে আলফা এবং হটশট আছে সবার নিচে, অর্থাৎ আলফার পয়েন্ট হচ্ছে 68 এবং হটশটের পয়েন্ট হচ্ছে 87। এই 6টা টিমের মধ্য থেকে এই 2টা টিমের পয়েন্ট তাদের থেকে বেশ খানিকটা কম। কিন্তু এরপরে আরো একটা গ্রুপের কথা বলতে হয়, গ্রুপ সি গ্রুপের টিম যেন এক একটা লাভা। তাদের টিমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট করা দল লস মাত্র 6টা ম্যাচ খেলে 102 পয়েন্ট করে তাদের গ্রুপে সর্বশীর্ষ স্থান অধিকার করে বসে আছে। এবং তারপর পরই আছে আর্ট7 যার পয়েন্ট 83, এবং তারপর পরই আছে বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস যাদের পয়েন্ট 68, এবং তারপরেই আছে RRQ 61 পয়েন্ট নিয়ে। এখানেও ঠিক 2টা টিম আছে অনেক 36 পয়েন্ট এবং ড্রাগন 41 পয়েন্ট। নামগুলো মনে রাখবে অবশ্যই। এখানে কারা কারা কম পয়েন্টের অধিকারী সেই বিষয়টা তোমাদের জানতে হবে। এরপরে সর্বশেষ গ্রুপ বাকি থাকে গ্রুপ এ, যে গ্রুপে ফ্যালকন 98 পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে, এবং সেকেন্ড পজিশনে আছে পেইন গেমিং যাদের পয়েন্ট 77, এবং থার্ড পজিশনে আছে ভিট্রুস যাদের পয়েন্ট 52। এরপরে যারা আছে তাদের পয়েন্ট বেশ খানিকটা কাছাকাছি, অর্থাৎ এজি যাদের পয়েন্ট 42 এবং ভিশন যাদের পয়েন্ট 16, এবং সর্বশেষ টিম রেড হক্স যাদের পয়েন্ট 32। অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবো টিম আলফা তারা অলরেডি 12টা ম্যাচ খেলে ফেলেছে, তাদের পয়েন্ট হচ্ছে 68। অপরদিকে হটশট 12টা ম্যাচ খেলে ফেলেছে, তাদের পয়েন্ট হচ্ছে 87। বাকিদের যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে অনিক, ড্রাগন, ভিশন, এজি এবং আমাদের টিম আরএচকে প্রায় বলতে পারো কাছাকাছি আছে, কারণ এখানে সর্বোচ্চ পয়েন্ট আছে 42। আরএচকে এখানে যদি তাদের সাথে কম্পিটিশন করতে পারে তাহলে সুযোগটা অনেক বেশি আছে। কারণ আমার কাছে মনে হয় আলফা যে 67 পয়েন্ট নিয়ে উপরে আছে, এই 7টা টিমের মধ্যে 6টা টিম মাস্ট বাদ যাবে। অতএব এই জায়গাটায় যদি আমাদের আরএচকে একটু বুদ্ধিশুদ্ধি করে কোনো রকম গাইজ 90+ পয়েন্ট করতে পারে, তাহলে মনে করো হটশটের কাছ থেকেও সিকিউর থাকতে পারবে, ইজিলি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। অনেকেই বলছে 60 পয়েন্ট বা 70 পয়েন্ট তারা যদি করতে পারে তাহলে তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। বাট আমি বলি না, এখানে কোনোভাবেই 60 বা 70 পয়েন্ট দিয়ে টিকে থাকা সম্ভব না। কারণ তোমাদেরকে পুরো পয়েন্টের চার্ট তালিকাটা আমি বুঝিয়ে দিলাম। যারা ই স্পোর্টস বুঝো তারা কিন্তু জানো। আমি যদি হটশট এবং আলফার কথা ধরি, তারা কিন্তু 12টা ম্যাচ খেলে একজন 87 পয়েন্ট এবং একজন 68 পয়েন্ট করেছে, অর্থাৎ সর্বনিম্ন পয়েন্ট তাদের মধ্যে আছে 68। তো তোমাকে যদি ক্রস করতে হয় তাহলে অবশ্যই এই 68 পয়েন্টকে ক্রস করতে হবে তাদেরকে বিট করতে হইলে। এবং অপোজিট সাইডে আছে গ্রুপ এ আর সি। গ্রুপ এ আর সি এর খেলা তো সামনে রয়েই গেছে, সো তাদের মধ্যে খেলতে হলে একটা বিশাল বড় কম্পিটিশন হবে। এখানে আমি একটা কথাই বলতে চাই, টিম আরএচকে অন্তত একটা ম্যাচ বুইয়া করতেই হবে এবং প্রত্যেকটা ম্যাচে মিনিমাম 10 থেকে 15 পয়েন্ট কালেক্ট করতে হবে। 6টা ম্যাচে যদি তারা এভারেজে 60 থেকে 70 পয়েন্ট কালেক্ট করতে পারে তাহলে আমার বিশ্বাস টিম আরএচকে টপ 12তে যেতে পারবে। অর্থাৎ টোটাল তাদের পয়েন্ট লাগবে 90+।
বলতে পারো 100 হলে সব থেকে সিকিউর একটা অবস্থান। কারণ আমি গ্রুপ সি এর যে খেলা দেখেছি, গ্রুপ বি এর মধ্যে যে টিমগুলো দেখেছি, তারা যে বিধ্বংসী মনোভাবী টিম, যে কোনো সময় যে কাউকে মেরে অনেক পয়েন্ট একসাথে কালেক্ট করে নিতে পারে। সেইখানে টিম আরএচকে এর জন্য এখানে সব থেকে সুইটেবল পয়েন্ট হচ্ছে একটা পারফেক্ট পয়েন্ট কালেক্ট করা, যাতে করে আরএচকে সেই টেনশনটা না থাকে যে আমি কি পরবর্তী রাউন্ডে যেতে পারবো কি পারবো না। কারণ ঝুলে ঝুলে যদি পরবর্তী রাউন্ডে যাওয়ার চেষ্টা করে তাহলে বাদ হয়ে যাওয়ার চান্স থাকবে 90%। সেই জায়গায় আমি মনে করি 90 to 100+ যদি পয়েন্ট কালেক্ট করা সম্ভব হয় টিম আরএচকে এর জন্য, তাহলে কিন্তু তারা ইজিলি কোয়ালিফাই আই থিঙ্ক করতে পারবে। কারণ তাদের কাছে এখনো 6টা ম্যাচ বাকি আছে। যদিও গ্রুপ সি অনেক বেশি বিধ্বংসী একটা গ্রুপ, কিন্তু তারপর আমি বলতে চাই তারা যদি একটু ধৈর্য ধরে এই কয়েকটা দিন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে তারা একটু যদি চেষ্টা করে হয়তো পারবে। এই পথ অবশ্যই কঠিন, কিন্তু মনে রাখতে হবে এটা অসম্ভব নয়। বাংলাদেশের পতাকা নিয়ে যারা লড়ছে, আমরা যদি তাদের সাপোর্ট এখন না করি তবে আর কবে। রেড হকস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। 18 জুলাই তাদের আরো যে 6টা ম্যাচ অপেক্ষা করছে, সেখানে অবশ্যই তারা ঘুরে দাঁড়াবে এবং দেশের নাম তারা উজ্জ্বল করবে। আমরা আছি তোমাদের পাশে, তোমরা লড়াই করো, আমরা গলা ফাটিয়ে চিৎকার করবো আরএইচকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।